আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সকল বন্ধুদের শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ঈদ অনেক মজা করছে। তো আজ আমি চলে এসেছি রমনায়। তা দেখাবো যে ঢাকার শহরটা কতটা ফাঁকা। তো বন্ধুরা চলো আমার সাথে, তোমরাও চলো যে ঢাকা শহরটা দেখতে কেমন। এত যানজট একটা পরিবেশ, সবসময় কিন্তু অনেক জ্যামে আমরা আটকে থাকি। কিন্তু এই ঈদের সময় কোনো ছুটি, যেহেতু এবার অনেক লং ছুটি, 9 দিনের একটা ছুটি, যারা মোটামুটি ঢাকায় আছে তাদের তো ঘোরা ছাড়ার কোনো, কিন্তু বাসায় থেকে বোঝা যায় না যে আসলে ঈদের বিষয়টা। আমরা কিন্তু ঢাকায় যারা থাকি, মানে ঈদটা যারা কাটায় তারা কিন্তু অনেক কষ্টে কাটায়, কারণ আমার একদমই ভালো লাগে না ঢাকায় ঈদ কাটাতে। বাইরে গেলে বোঝা যায় ঈদের আমেজটা। তো অলরেডি আমি বাসা থেকে বের হয়েছি, দেখো রাস্তাটা কতটা ফাঁকা। হয়তো হাতে গোনা কয়েকটা রিক্সা, অটো রিক্সাগুলো চলছে, আর প্রত্যেকটা মার্কেট, সমস্ত কিছু। কারণ আমার বাসার নিচেও কিন্তু মার্কেট। তো পুরো এমন একটা পরিবেশ, পুরো নিঝুম একটা পরিবেশ, কেমন যেন একটা ছমছমে একটা পরিবেশ, ভয় লাগে। কারণ এখন দেশের অবস্থা অতটা ভালো না, যে চারিদিকে কিন্তু এই মারামারি, তারপরে চুরি ডাকাতি এরকম হচ্ছে। আইন শৃঙ্খলা যতই করা হোক না কেন, কিন্তু তাও হয়তো মানছে না। তো আমি আর আমার হাজব্যান্ড যাব ঢাকা শহরটা ঘুরে দেখতে। তা তোমরাও আমাদের সাথে চলো যে আসলে ঢাকার অবস্থাটা কি। যে জায়গাটা এতটা যানজট থাকে, জ্যাম থাকে, মানে এক জায়গায় অল্প সময়ের জন্য গেলে অনেক সময় লেগে যায়। আর আজকে ঢাকার রাস্তাটা একদম উন্মুক্ত, তবে হ্যাঁ চলাফেরা করতে অনেক ভালো লাগছে। সামনে দেখো এটা একটা ঘোড়ার গাড়ি, এটা হচ্ছে আমাদের পুরান ঢাকায় এই গাড়িগুলো আছে। আমার খুব ইচ্ছা ছিল কিন্তু সময় করে পারছি না, কারণ যেহেতু এক জায়গায় যাচ্ছি। তো দেখো রাস্তাটা কতটা ফাঁকা, এতটা ফাঁকা যে গাড়িতে উঠতে ভালো লাগছে। একদম খুব অল্প সময় আমরা চলে যাচ্ছি। শুধু যে সমস্ত জায়গায় বিনোদন কেন্দ্র যেগুলো আছে সেইগুলো, ওই জায়গাটা একটু জ্যাম আছে। তাছাড়া আর হচ্ছে যেখানে ঈদ মেলা, ওই সমস্ত জায়গায় একটু ভিড়, তাছাড়া কিন্তু কোথাও ভিড় না। আমার মতো কারা এই ধরনের দেখতে পছন্দ করো, একদম যানজট মুক্ত একটা শহর। তবে ঢাকা তো ঢাকাই, ঢাকা কিন্তু জ্যাম, তারপরে লোকজন না থাকলে কিন্তু ভালো লাগে না, কেমন যেন একটা নিঃসঙ্গতা একটা পরিবেশ মনে হয়। তো আমি অলরেডি, এটা হচ্ছে দোয়েল চত্বর, আমি এখন টিএসসিতে ঢুকবো, কারণ তোমরা তো জানোই টিএসসির পাশেই রমনা। এই ডান দিক দিয়ে আমি যাচ্ছি। দেখো কতটা ফাঁকা, মানে একদম, বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছে তাদের জন্য বাইকগুলো, তারপরে মাইক্রো, মানে খুব হাতে গোনা কিছু, এত বেশি না। তো চলতে কিন্তু ভালোই লাগছে। আর ঈদ যারা বাড়িতে কাটাচ্ছে তাদের জন্য তো অনেক ভালো, কারণ সমস্ত আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়ে যায়। আর ঢাকায় কিন্তু কারোর সাথে দেখা হয় না, কারণ এখানেও সবই অপরিচিত লোকজন থাকে। তা আমিও যাব, ইনশাল্লাহ বাড়িতে যাব। তো আমার জন্য তোমরা দোয়া করো। তাহলে বন্ধুরা চলো আমার সাথে সাথে পুরো ঢাকা শহর, একদম যানজট ছাড়া ঢাকা শহর দেখতে কেমন লাগে। তো অলরেডি আমি রমনার পার্কের ভিতরে ঢুকে গেছি। এটা হলো রমনা পার্কের ভিতরে। তো আমি বাইকেই চড়ে তোমাদের পার্কের ভিতরটা আমি ঘুরে ঘুরে দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো। ও এদিক দিয়ে ঘুরে একবার ওই দিক দিয়ে বেরোবা। রমনা চত্বরটা এই ভিডিও নিলাম। খুব সুন্দর উঠছে পুরো রমনা চত্বরটা, না মাটি আছে না, গাছ।
বেরোতে হবে, তো মনে করছি এদিক দিয়ে পরিষ্কার সুন্দর না বানাচ্ছে কিন্তু ধরো তুমি বাবু ভাই এই পাশে ছবি আসবে ভালো। কইলাম না সব মুছে ফেলছে, আগেই ছিল না, সব মুছে ফেলছে। ফ্রি পাইয়ে সিয়াম এগুলো কেনার জন্যই করছে। বাবা ডাক শুনতে মনে করি যেটা কাঁপে ওঠে না, আগে ওইটাও ভেঙে ফেলছে ওই জায়গাটা, ওখানে না টিকিটের ইয়ে ছিল। এই যে আসো আসো আসো, ভয় পাচ্ছে না? এই যে এই যে এই যে আসো আসো, আর দেখে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। আচ্ছা ঈদ মোবারক বলো, ঈদ মোবারক বলো, বলো। তুমি তো বলতে পারো না, এরকম করো, এরকম করো, হ্যাঁ এরকম করো, বলো ঈদ মোবারক। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, ভিডিও নিচ্ছি। কাশ্মীর রমনা পার্কে এত লোকজন, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এত লোকজন হয়, সেই হিসাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কম। সাধারণ জনগণই এত কাগজ ফেলে যে একদম নোংরা দেখা যায়, কিন্তু এটার যে রক্ষণাবেক্ষণ যেভাবে করবে সেরকম হয়তো সেরকম লোক নেই, তা না হলে কিন্তু এত সুন্দর একটা জায়গা যেখানে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, সেই হিসাবে কিন্তু আরও সুন্দর হওয়ার কথা। কিন্তু আগে দেখছি এখানে দূর্বাঘাস ছিল, কিন্তু এখন দেখছি সেই কোনো পরিচর্যা করার কেউ নেই, এটার কারণে হয়তো এরকম হয়েছে। আশেপাশে অনেক কাগজ, শুধু অন্য কিছু না, শুধু কাগজপত্র,
এগুলো দেখলে তো একটা নোংরা মনে হয়, কিন্তু আমরা আগে যখন গেছি এই সমস্ত জায়গাটা কিন্তু একেবারে ছিল, দূর্বাঘাসে ভরা ছিল। আমরা সবসময়ের জন্যই দূর্বাঘাসের উপরেই বসতাম। তো এখন এই জায়গাগুলো কোনো দূর্বাঘাস নেই, শুধু কাগজ, ইটের কণা, এই সমস্ত। তো আসলে আর কি বলবো, যে ঢাকার ভিতরে এত সুন্দর একটা স্পট অথচ সুন্দর না, মানে জায়গাটা রক্ষণাবেক্ষণ করার সেরকম লোক নেই। এটার কারণে মনে হয়তো এরকমভাবে না করে আছে। কিন্তু একটা সময় আমরা যখন আগে যেতাম একদম দূর্বাঘাসে ঘোরা, প্রত্যেকটা সময় বসে গল্প করতাম, সময় কাটাতাম। এখন আর সেই সময়গুলো নাই। ফ্লোরে তো নিচে তো বসাই যায় না, এতটা আমার কাছে মনে হয়। যাবার তো ওই দিকে, তো সামনে গেট। আচ্ছা, যাওয়ার দরকার নাই, ছবি নিচ্ছি। যাবো ভিতরে? হ্যাঁ, তুমি তুলবা? ছবি নিচ্ছি। ওই দোকানগুলো কি বন্ধ না খোলা? ওই যে খোলা। কোন দিক দিয়ে যাবো? সোজা শহীদ মিনার। তো ই হয়ে যাবে, রানিংয়ে রাখছি। হয় এখান থেকে ফুচকা খাবো না? হ্যাঁ, ওই সে ও ক্যামেরা রানিংয়ে রাখছি। ওই দিক দিয়ে যাওয়ার